अंधेरा अंधेरा छा गया सम्मा, अंधेरा अंधेरा छा गया सम्मा, अंधेरा छा गया सम्मा, अंधेरा अंधेरा छा गया सम्मा, जलाने की जरूरत है। अंधेरा छा गया सम्मा, अंधेरा छा गया सम्मा, जलाने की जरूरत है। के अंधेरा छा गया, अंधेरा छा गया सम्मा, जलाने की जरूरत है। अंधेरा छा गया सम्मा, जलाने की जरूरत है। नबी के जिक्र की महफिल, नबी के जिक्र की महफिल सजाने की जरूरत है। भाई लोग देखिए, मेरे नबी से बहुत सारे लोग हैं जो मोहब्बत नहीं करते हैं। बहुत लोग हैं जो मेरे नबी से मोहब्बत नहीं करते हैं, लेकिन देखिए जंगल के जानवर मेरे नबी से कैसे मोहब्बत करते हैं। जरा मुरादा फरमा लीजिए। नबी से नबी से नबी से अहद करके आ रहे गो मैं हिरन बोले, नबी से अहद करके आ रहे गो मैं हिरन बोले। के नबी से अहद करके करके आ रहे गो मैं हिरन बोले, नबी से अहद करके आ रहे गो मैं हिरन बोले। मेरे बच्चों जलवादा, मेरे बच्चों जलवादा निभाने की जरूरत है। मेरे बच्चों जलवादा निभाने की जरूरत है। अंधेरा छा गया सम्मा, जलाने की जरूरत है। अंधेरा छा गया सम्मा, जलाने की जरूरत है। बिरादर इस्लामिया আর গজলের দিকে আমি পারছি না। আসুন আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াত দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এবং আরো অন্যান্য জায়গায় এবং অনেক জায়গায় প্রায় জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলেছেন তোমরা নামাজ পড়ো। আজকালকের জামানায় বাবা আমরা এই দুনিয়ার বুকে ঘটনা বা পীর নিয়ে মেতে রয়েছি। অনেক প্রায় জায়গায় আমার কানে খবর রয়েছে, আপনার পার্শ্ববর্তী এলাকা বা নিজের এলাকায় দেখবেন বেশিরভাগই আজকালকের আলেম ওলামা একরামগণ এই পীরের কিস্সা কাহিনী বা পীর নিয়ে নিয়ে এই পীরকে মানো, ওই পীরকে মানো না, ওই পীরকে মানো, ওই পীরকে মানো না, যেটা ইসলামের মেন মূল জিনিস সেটা থেকে আজকে আমরা দূরে সরে রয়েছি। মেন মূল হচ্ছে কি নামাজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলেন এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি, এই নামাজ হচ্ছে মুমিনের দিলের চাইন, এই নামাজ হচ্ছে নবীর আখের ঠান্ডা। বিরাদর ইসলামিয়া এই নামাজ থেকে আজকে আমরা দূরে সরে রয়েছি। আল্লাহ আল্লাহ মেন মূল হচ্ছে নামাজ। আপনি যতই আপনি পীর মানেন না কেন, আপনি যতই পীরের সাথে মহব্বত করেন না কেন, যতই আপনি এদিকে ওদিকে ঘোরাফেরা করেন না কেন, যতই আপনি সাদকা দেন না কেন, যতই আপনি দান ধ্যান করেন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন, আপনি নামাজ যদি না পড়েন তাহলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন না। বিরাদর ইসলামিয়া তো বিরাদর ইসলামিয়া আল্লাহ আল্লাহ আজকাল কে বাবা মোবাইলের জামানা। এই পৃথিবীর বুকে এখন বর্তমানে 100-র মধ্যে
প্রায় 99% 1% সন্দেহ এই বড় মোবাইল রয়েছে। এই বড় মোবাইল, এই মোবাইল কোম্পানি কেন মোবাইল তৈরি করেছে আপনারা একটুখানি মাইন্ড লাগিয়ে দেখেছেন? আজ থেকে 20 বছর পিছনে চলে যান বা 50 বছর পিছনে চলে যান। 50 বছর পিছনে যেতে গেলে পারে আপনি পাবেন একটা সিম্পল ভোডাফোন, নোকিয়া ফোন। যে নোকিয়া ফোনে সিম্পল কি হতো? ফোন হতো, কল হতো। কিন্তু কি বিরাদরি ইসলামিয়া, সে 10 বছর পরে 15 বছর পরে আস্তে আস্তে বড় মোবাইল উঠতে লাগলো। আস্তে আস্তে বড় মোবাইল উঠে গেল, 4G মোবাইল, 3G মোবাইল উঠে গেল, 4G মোবাইল উঠে গেল। তারপরে পরে এখন বর্তমান সিচুয়েশনে 5G মোবাইল উঠে গেছে। আল্লাহ আল্লাহ, এই 5G মোবাইলে, এই 5G মোবাইলে কত না কি হচ্ছে। এই 5G মোবাইলে বিরাদরি ইসলামিয়া, এই মোবাইল যে কোম্পানি তৈরি করেছে একমাত্র উদ্দেশ্য হলো, একমাত্র কারণ হলো, একমাত্র উপায় হলো, এই মোবাইলে একমাত্র উপায়, মেন মূল উদ্দেশ্য হলো ফোন যাওয়া আসা। আপনি যদি এই মোবাইলে যদি গুগলে থাকেন, যদি কেউ ফোন করে দেয় আগে ফোন চলে আসবে। এই মোবাইলে আপনি যদি হোয়াটসঅ্যাপে থাকেন, কেউ যদি ফোন করে দেয় তাহলে ফোন চলে আসবে। এই মোবাইলে যদি আপনি যদি ভিডিও ম্যাটে থাকেন, ফোন করলে ফোন চলে আসবে। এই মোবাইলে আপনি যদি ফেসবুকে থাকেন, কেউ যদি ফোন করে ফোন চলে আসবে। কেননা এই মোবাইল মেন মূল উদ্দেশ্য হলো, এই মেন মূল উদ্দেশ্য হলো মানুষকে ফোন করার কারণে, মানুষকে জানকারির কারণে, কথোপকথন করার কারণে। এক নম্বর উদ্দেশ্য মানুষের সঙ্গে কথা বলার কারণে। বিরাদরি ইসলামিয়া, আল্লাহ আল্লাহ, আমার এই সমাজের মানুষদেরকে, এই পৃথিবীর মানুষদেরকে, সব বাপসি ভাই এবং আমার প্রাণের মা বোনদের কাছে আমার অনুরোধ যে আমার প্রিয় ভাই বোন, আমার বাপসি ভাইরা, আপনি একটুখানি খেয়াল করে দেখুন, একটা সামান্য মোবাইল কোম্পানিতে, একটা মোবাইল কোম্পানিতে মোবাইল যে তৈরি করেছে, মোবাইল যে সৃষ্টি করেছে, মোবাইলকে যে আবিষ্কার করেছে, কেন? একমাত্র মূল উদ্দেশ্য হলো ফোন যাওয়ার কারণে। আল্লাহ আল্লাহ, তোমার কি একটুকু খেয়াল হয় না? আপনার কি একটুকু ব্রেনতে আপনি পারছেন না, ভেবে কুলাতে পারছেন না যে আপনাকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। কেন? কেন পাঠিয়েছে? আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না, আজকে মুসলমান রমজান মাসে রোজা আসলে আমরা রোজা রাখি না, আজকে মুসলমান নেকির যেখানে কাজ হবে আমরা নেকি থেকে বঞ্চিত থাকি, বাবা মায়ের সেবা যত্ন থেকে বঞ্চিত থাকি। আজকে যে জায়গায় নেকির কাজ হয় সেই জায়গা আমরা যাই না, যে জায়গাতে গুনাহের কাজ হয়, যে জায়গাতে খারাপ কাজ হয়, সেই জায়গাতে আমরা লিপিবদ্ধ রয়েছি। বিরাদরি ইসলামিয়া, বলতে গেলে কলিজা ফেটে যায়। আল্লাহ আল্লাহ, আপনি মোবাইল যে ব্যবহার করছেন, যে মোবাইল ব্যবহার করছেন, একটুখানি আপনি মিসাল স্বরূপ একটু ব্রেন লাগিয়ে ভেবে দেখুন যে কাজে থাকেন না কেন, ফোন যদি কেউ করে নিশ্চয়ই ফোন চলে আসবে। সেই মতো আল্লাহ যে আপনার পুরো বডি, এই বডি বাবা আপনার দুটো আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দুটো আপনি কাউকে যদি 10 লাখ 20 লাখ টাকা দেন তবু দিতে রাজি হবে না। এবং আপনার যে দেহ রয়েছে, কাউকে যদি আপনি 50 লাখ দিতে রাজি হয়ে যান তবু সে দিতে রাজি হবে না। যদি আপনি তাকে 1 কোটি টাকা দিয়ে দেন, এই পৃথিবীটাকে পুরোটাকে যদি লিখে দিয়ে দেন, তবুও তাকে যদি বলেন তোমার রূহটাকে দিয়ে দাও, সে দিতে রাজি হবে না। রাজি তো দূরের কথা, সে দিতেই পারবে না। বিরাদরি ইসলামিয়া, তাই কারণে বলি আল্লাহ আল্লাহ, আজকালকে আল্লাহ আমাদেরকে কোটি টাকার শরীর দিয়ে তৈরি করেছে। অনেক আমার বাপজি ভাইরা বলে, মৌলানা সাহেব আমি তো গরিব, আমি কি করে নামাজ পড়ি, আমার তো খেতে জুটছে না, আমি কি করে নামাজ পড়ি, আমার তো পোশাক আশাক জুটছে না, আমি কি করে নামাজ পড়ি। আমার প্রিয় ভাই এবং বোনদের কাছে আমার অনুরোধ, আমি হাত জোড় করে বলি, ভাই বোন, তুমি যে গরিবের কথা বলছো, তুমি গরিব না। কেন না আল্লাহ তোমাকে কোটি টাকার শরীর দিয়ে পাঠিয়েছে। বিরাদরি ইসলামিয়া।